কে ডিস্টার্ব করছে মামুন তোমায়? কে ডিস্টার্ব করছে? দাদা? তাই তুমি এখন রেগে গেছো? এই যে এখানে আমি ট্যাংরা মাছের ঝাল করেছি, ঝালটা একটু ঝোল ঝোল করেছি দেখতেই পাচ্ছ। আর এটা আমি সাদা সর্ষে আর কালো সর্ষে মিশিয়ে করেছি, ঠিক আছে। আর এর মধ্যে কাঁচা লঙ্কা বাটা দেওয়া আছে আর কালো জিরে ফোড়ন দেওয়া আছে। যেহেতু লঙ্কাগুলো না একটু বেশি ঝাল হয়ে গেছে বলে আমি আর গোটা লঙ্কা দিইনি। তো এই হলো মাছের ঝাল। এখানে আমি পাঁচমিশালি ডালের বড়া করছি। পাঁচমিশালি ডালটাকে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম গতকাল রাতে, তো সকালে সেটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি। একটু দানা দানা রেখেছি, পুরো মিহি পেস্ট করলে আমার ভালো লাগে না, একটু দানা দানা হলে না ভালো লাগে যেন। করে দেখবে একটু দানা দানা। তো এর মধ্যে দিয়েছি আমি কালো জিরে দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি আর হলুদ গুঁড়ো দিয়েছি, দিয়ে এটা বড়া ভাজা করছি। আর এই পাশে কিন্তু আমি অলরেডি ভাতও বসিয়ে দিয়েছি। এখানে দেখো ডালের বড়া করা হয়ে গেছে। ডালের বড়াগুলো আমি এইভাবে ভেজেছি আর এই পরিমাণ হয়েছে। এটা ডাল দিয়ে খাবো আর কি সবাই মিলে। এখানে আমি শুকনো লঙ্কা ফোড়ন আর কালো জিরা ফোড়ন দিয়েছি, দিয়ে একটা আলু চচ্চড়ি করছি। এই আলু চচ্চড়িটা আমি সব একটু কিনে দিয়ে দেবো। আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি যেহেতু ডালের বড়া করেছিলাম, তো সেই বাটির যে জলটা ছিল না, আমি এই জলটা দিয়েই তরকারিটা করবো, একটু টেস্টি হবে। আর লাস্টে কিন্তু আমি একটা দুটো বড়াও অ্যাড করে দেবো, ঠিক আছে। দুটো কষিয়ে নিয়ে আমি জল ঢেলে দিচ্ছি, তো তাড়াতাড়ি করে হয়ে যাবে। আর তরকারিটা কিন্তু যথেষ্ট টেস্টিও হবে, ডালের জলটা ফেলে দেওয়া লাগলো না। এদিকে ভাত হয়ে যাওয়ার মতো হচ্ছে, আমি ভাত উপর দিয়ে দেবো। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছে তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছে। আমরা কিন্তু সবাই বেশ ভালো আছি। সকাল হয়েছে অনেকক্ষণ আগে, অনেকগুলো কাজও হয়ে গেছে, ইভেন আমার রান্নাবান্নাও হয়ে গেছে, কিন্তু এত তাড়াহুড়ো করি যে তোমাদের সাথে কথা বলার এখনো সময় হয়ে ওঠেনি। তো রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, এখন স্কুল থেকে আসারও সময় হয়ে গেছে। তো আমার যে কাজটা করতে আমি সকালবেলায় ভুলে গেছি, আর যে ভুলটা অনেক বড় ভুল, সেটা হলো জজির কাঁথাগুলো রোদ্দুরে দেওয়া। গতকাল দেরিতে কাঁথা কাচা হয়েছে বলে না, কাঁথাগুলো শুকায়নি ঠিক করে, তো ওগুলো জল ধরে গেছে, তো এখন ওগুলো রোদ্দুরে দিয়ে আসি। এই দেখো, এগুলোকে এখন গিয়ে রোদ্দুরে মেলতে হবে, তারপর আবার এগুলো শুকালে তুলতে হবে। আজকেও না রোদ্দুরটা সেভাবে উঠছে না, একবার মেঘ মেঘ টাইপের করছে, একবার রোদ্দুর উঠছে। তো এগুলো শুকাতে হবে। অলরেডি এখানে এগুলো জমাও হয়ে গেছে। পাকুম ঘরের মধ্যে দেখো কাগজ টাগজ দিয়ে সব নোংরা করে রেখে গেছে, তো ঘরটাও ঝাড় দিতে হবে। তাহলে এগুলো মিলে দিয়ে সেগুলো শুকানোর পরে বাকি কাজগুলো করব। আমি স্নান টান করে রেডি হয়ে গেছি, তাড়াহুড়ো করছি, কারণ আজকে যাচ্ছি জজিকে ভ্যাকসিন দিতে। তো মনটাও খারাপ, মেয়েটা এরপরে কান্নাকাটি করবে, জ্বর টর আসবে, ঘ্যান ঘ্যান করবে। তো আমি তাড়াহুড়ো করে রেডি হচ্ছি বলে পাখুম জজি কোন জামা পরে যাবে, ওর প্যাম্পার, ওর সাথে জামা কাপড় নিয়ে যেতে হবে, যদি ও কাঁদতে কাঁদতে বমি করে দেয়, মুখ মোছাটা সব ওই গুছিয়ে দিচ্ছে। দেখো কিভাবে গোছাচ্ছে। এই দেখো সব ঘুলিয়ে টুলিয়ে ফেলেছে এখানটায়, কারণ ওর পছন্দ জামা কাপড় খুঁজে পাচ্ছে না, লাস্টে পেয়েছে। এই যে প্যাম্পার দিয়ে দিচ্ছে। আমি প্যাম্পারটা বেরকম আমাকে দেখালাম ভালো হচ্ছে, কিন্তু তারপর আবার দোকালাম। আচ্ছা তুমি প্লাস্টিকটা দেখো, এটাকে একদম পাতলা ছিল, কিন্তু কত জামা ভরে দিয়েছে। ও সব জামা কাপড় ভরে দিয়েছে, যে জিজুকে এগুলো পরাতে হবে। আর ও কোন জামাটা পরে যাবে? বুনু কোন জামাটা পরে যাবে? জজি প্যাম্পারটা পরিয়ে, প্যাম্পারটা প্লাস্টিকে আছে, প্যাম্পারটা পর এই পিতারা বিতে দাদা দাদা এই জামাটা পরিয়ে নিয়ে যেতে হবে ওকে। তুমি যদি এই প্যাম্পার পরে পিতারাবি জামাটা পরে, তারপর যদি ওকে কোনো প্যান্ট পরিয়ে দাও, তাহলে ওই প্যান্ট যদি ধরে ঠিক আছে, না তুমি এই যে পিতারাবিটার সাথে হাফ প্যান্ট এসেছিল এটা পরিয়ে দিও। এই যে জজি আর ওর দাদা খেলা করছে। জজির কিন্তু আজকে ভ্যাকসিন হয়েছে, জানো তো। তো এখনো মনে ব্যথা বুঝতে পারছে না, ছোট মানুষ তো। আর যা হয় ঘুম থেকে ওঠার পরে হয়তো বুঝতে পারবে। আমি অলরেডি ওকে ওষুধ দিয়ে দিয়েছি, প্যারাসিটামল দিয়ে দিয়েছি জ্বরের জন্য, ব্যথার জন্য। ওখান থেকে বলেছে ওকে ওষুধ দিতে, ডাক্তারে বলে দিল বলে দিয়ে দিয়েছে। আর এখনো দাদার সাথে খেলছে, ঘুমানোর তো নাম নেই। পাপা ওকে বিরক্ত করো না, অত চটকালে তো কাঁদবেই না। হ্যাঁ হ্যাঁ, এখনো পর্যন্ত দেখছি পা তুলছে, পা তুলে খেলছে, জানি না এর পরে কি করবে ব্যথাতে। তো এখন ওই দেখো আরেকটাও নাকি পুচকু হয়ে গেছে, দেখো ওর অবস্থা। তো তোমাদেরকে আবার বাদে দেখাবো, ও কেমন থাকে না থাকে জানাবো কিন্তু অবশ্যই। কে ডিস্টার্ব করছে মামুন তোমায়? কে ডিস্টার্ব করছে? দাদা? তাই তুমি এখন রেগে গেছো? হ্যাঁ, দাদা ডিস্টার্ব করছে। কি বলছে দাদা? এই যে ও দাদা হাত দিয়ে ওকে ডিস্টার্ব করছে।
এই যে হাত ধরছে আর ও কথা বলছে। আজকে পাখুম বেজায় খুশি, কারণ পাখুমের মিমি পাখুমের জন্য খাবার পাঠিয়েছে, কেএফসির খাবার, যেটা ওর ভীষণ পছন্দের। ও অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে, তো ভাবলাম তোমাদেরকেও দেখিনি। এটা চিকেন পপকর্ন, এই দেখো কি কি পাঠিয়েছে, এটা ওর পছন্দের খাবার। এই যে চিকেন উইংস রয়েছে, এর মধ্যে রয়েছে একটা মনে হয়, দাঁড়াও, একটা চকলেট কেক রয়েছে, আর এটার মধ্যে রয়েছে ফ্রেঞ্চ ফ্রাই, আর এটার মধ্যে রয়েছে এটাও চিকেনের কিছু একটা রয়েছে। পপকর্ন ওটা। ও সরি, চিকেন পপকর্ন, আমি এত কিছু নাম জানি না। আর এই হলো পেপসি। ও দেরি সহ্য হচ্ছিল না, ও দেরি সহ্য হচ্ছিল না, তো ও আজকে এগুলো নিয়ে ভীষণ খুশি। ওর মিমি কিছুদিন ধরে বলছে অনেকদিন ওর জন্য খাবার পাঠাইনি। তো দেখো অবস্থা, দেখো বাজেভাবে খেতে নেই পাপা, খাবার সারাক্ষণ, হ্যাঁ খাবার সারাক্ষণ মন দিয়ে খেতে হয়, ভালোভাবে বেশি খেতে হয়। টিভিতে আছে যে কেএফসি বিক্রি, এরকম ভাবে আজটা আমাদের দেখে খেতে ইচ্ছে হতো, তাই না? ও তোমরা ভাবছো যে আমি এটা ফার্স্ট টাইম খাচ্ছি, কিন্তু না, এটা আমি 3বার খেয়েছি কেএফসি খানি। ও কেএফসির ওই চিকেনগুলো এত ক্রিপসি হয় না, ও খেতে কিন্তু ভীষণ ভালোবাসে। অসভ্যর মতো খেতে বারণ করেছি। আমি তো 20 মিনিট ওয়েটই করলাম। অসভ্যর মতো খেতে নেই, ভালোবেসে খেতে হয়। তো যাই হোক, ও এখন খাওয়া শুরু করেছে, ও খেয়ে নিক। সোনামা কি করেলে, কি করে সোনামা, কি করে? তোমার পায়ে ব্যথা হয়েছে মা, পায়ে ব্যথা হয়েছে? বলেছিলাম ওর ভ্যাকসিন নেওয়া আছে, ও কেমন থাকে তোমাদেরকে জানাবো। তো সন্ধ্যেবেলায়, ও তো মানে দুপুরবেলায় ভ্যাকসিন নিয়েছে, দুপুরেও বলা ভুল, সকালবেলা নাগাদ ভ্যাকসিন নেওয়ার পরে তো ওকে তো জ্বরের ওষুধ দেওয়া ছিল, এখনো যদি ওষুধের আর কি জ্বরের ওষুধের টাইম রয়েছে, তো কিন্তু হাত পা ছুঁড়ে ছুঁড়ে দেখছি ও খেলছে। ব্যথা হলেও ও ঘুমিয়েছিল, ঘুম থেকে ওঠার পরে যে পাটা নাড়লো, তখন দেখি ব্যথার জন্য একটু চুপ করে মুড অফ করে শুয়েছিল, তারপর দেখি এখন আবার আস্তে আস্তে করে একটু একটু করে খেলছে, ওই যে পাটা নাড়ছে, তো একটু একটু করে খেলছে, শরীর এখনো দেখছি ঠিকই আছে। আর আমি হলো এখানে বসে বসে চা খাচ্ছি। ওর ভ্যাকসিন দিতে গেছিলাম যখন, তখন পাখুম বললো মামা আসার সময় আমার জন্য খানু নিয়ে আসবে, চিপস খানু। তো আমি বললাম যে ঠিক আছে, চিপস খানু নিয়ে আসবো। তো ও এখন চিপস খাচ্ছে আর একটু কার্টুন দেখে আসছে, বললো আমি আসছি মামা, আমি ঠিক আছে, ততক্ষণে আমি চাটা খেয়ে নিই। আর মেয়েও দেখছি খেলছে, এমনি ঠিকই আছে, এখন ওই ঘ্যানঘ্যানানি শুরু করেনি, আমি জানি না রাতে কি করবে। তো আমি এখন চাটা খেয়ে নিই, গরম গরম চাটা খেয়ে নিই, খেয়ে পাকুমকে পড়াতে বসাবো। আর ওর যেসব কাঁথা, মেয়ে যেসব কাঁথাগুলো কাছে টাছে থাকে শুকিয়ে গেছে, সেগুলো কিন্তু আমি এখন সব ভাঁজ করে গুছিয়ে রাখবো। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে একটা নেক্সট সুন্দর ব্লগে। ততক্ষণের জন্য সবাই টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।